নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি, কিন্তু একটুখানি ঠান্ডার মতো লেগেছে। গলাটা দেখছো কীরকম ভার ভার হয়েছে। আর যেটা হয়েছে সেটা হচ্ছে, দেখো যারা আমার রোজ ভিডিও দেখো তারা বুঝতে পারবে যে চোখের পাতা টাতাগুলো ফুলেছে, পা তো ভীষণ ফুলে গেছিলো। আসলে এত হাঁটা চলা, হয়তো সিঁড়ি ভাঙা এসবের জন্য, তাই দুদিনে অনেকটাই কমে গেছে। এখনও অল্প অল্প আছে, কিন্তু প্রচণ্ড পা ফুলে গেছিলো। আমি নিজেই ভয় পেয়েছিলাম যে কোনো দিন ফোলে না, হঠাৎ এরকম কেন ফুলে গেল। যাই হোক, কমে গেছে অনেকটাই। তা চলো, আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখন ভালোই বেশ রোদ উঠেছে, জানো তো। আর আজকে তো আমাদের সেই 5:30 থেকে উঠে বসে আছি, কেন বাড়ির সামনে একটা বিয়ে আছে। তাদের প্রচণ্ড জোরে মাইক চলছে একদম ভোরবেলা থেকে। আমাদের ঘুম হয়ে গেছে, সে 5:30 থেকে উঠে বসে আছি। 5:30 অনেকেই ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু আমরা উঠি না, একটু দেরি করেই উঠি। আর বিছনা টিছনা কিছু কিন্তু তুলিনি। যাই হোক, নিজে ফ্রেশ হয়ে নিলাম। এবার সব কাজকর্ম আস্তে আস্তে শুরু করতে হবে। অনেক কাছাকাছি আছে, সেগুলো সব দেখি কি করে, কিছু মেশিনে দেবো, কিছু হাতে কাছা, এসব করতে হবে। তা চলো, আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। কোনটা ছেড়ে যে কোনটা পরিষ্কার করবো বুঝি না। বাপরে বাপ, সব কিছু যেন নোংরা হয়ে যায়। প্রচণ্ড ঝড় উঠেছে। আবার আম সব পড়ে পড়ে শেষ। আমরা যেদিন গেলাম তার আগের দিন শিলাবৃষ্টি, আর এলামও বৃষ্টি নিয়ে। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাইরে প্রচণ্ড ঝড় উঠেছে, মেঘও করেছে, কিন্তু বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না, কারণ খুব বেশি হাওয়া আছে তো। জানলাগুলো সব বন্ধ করলাম। কি যে ধুলো, কি বলবো।
ঘরের চাদরটা আজকে একটু পাল্টিয়ে দিলাম। আজকে অক্ষয় তৃতীয়া সব বাড়ি অনেক জায়গাতে পুজো হচ্ছে, সকাল থেকে খুব শাঁখের আওয়াজ আসছে। ঘরের চাদর পাল্টে দিলাম, হয়ে গেল। অবশ্য অনেকদিন পর বাজার গেছে, চিংড়ি মাছ, মাছের ডিম, রুই মাছ, মোরলা মাছ, ট্যাংরা মাছ, আর ওখানে যে ডিম সব ঘটো আছে, ওইগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। এখন বাজে 12টা, বাইরে প্রচুর বৃষ্টি, ঝড়। তা বানাতে চলে এলাম কফি। কফি রেডি। খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, চলে এসেছি ঘরে। আর এগুলো কালকে কাঁচা হয়েছিল মেশিনে, এগুলো কাল কাঁচা হয়েছিল, এগুলো নিয়ে এখন বসলাম, একটু ভাঁজ টাজ করে এগুলো রাখতে হবে। কেন অবশ্য বেশিরভাগই ইস্ত্রি যাবে, সেগুলো আবার ঠিকঠাক করে রেখে আবার ইস্ত্রি পাঠাতে হবে। করলাম না, তুমি আমার বাড়ি 15 দিন পর এলে। তুমি 15 দিন পর ছিলে? আচ্ছা আমি ছিলাম না বলে ও আসবে না এই পাড়াতে, বলতো? আজকে আমি যদি হট করে যাবো, হ্যাঁ, আর ও গানের কথাটা ওকে জিজ্ঞেস কর, গানের কথা। আমি একা করব, আমার দলবল হলেই করব না, তাহলেও সোনালির সঙ্গে একটু কথাবার্তা বলবে, সবার সঙ্গে বলবে। হ্যাঁ, গ্রুপেই তো। অনেকদিন পর আবার বন্ধুদের সঙ্গে একটু সন্ধ্যেবেলায় আড্ডা দিলাম। আর দেখো হঠাৎ করে আমার মানে সন্ধ্যে থেকে কিরম গলাটা বসে গেল, একটু কাশি হতে শুরু করলো। এই সন্ধ্যেবেলা থেকে এটা হলো, হঠাৎ করে কিরম কাশি হতে শুরু করলো। গলাটা মানে বসা বসা লাগছে আর কি, কিরকম যেন একটা। 10টা বাজে, রাত্রিবেলার খাওয়া দাওয়া সব বন্দোবস্ত করতে হবে, গরম করতে হবে। পোস্ত একটু আছে, নিয়ে নিও। পোস্ত নেবে না? তোমার কি না? কৃষ্ণা বলছে, বৌদি তুমি মোটা হয়ে গেছো, তোমার মুখটা এত বড় হয়ে গেছে। তো ছবিটা দেখি, বর্ডারে ছবিটা আমি না না মোটা হয়ে যায়, মুখটা একটু ফোলা ফোলা লাগছে তাই জন্য।